যেমন আরো স্পষ্ট করে যদি বলি যে গত সরকারের আমলে একজন ব্যক্তি ছিল যে প্রশ্ন ফাঁস করত, আবার সেটা আল্লাহর রাস্তায় দান করত। তো সে অনেক বড় আল্লাহওয়ালা নামাজি হাজি ব্যক্তি। তাহলে আল্লাহর নবীর এই হাদিসের আলোকে সে কি মুনাফিক? তাহলে এই ধরনের ব্যক্তিরা নামাজ কেন পড়ে, হজ কেন করে, দান কেন করে? মূলত এই ধরনের ব্যক্তিরা তাদের মুনাফিকিকে ঢাকার জন্য ধর্মকে চাদর হিসেবে ব্যবহার করে। সে নামাজ মূলত পড়ে তার মুনাফিকিকে ঢাকার জন্য। হজ উমরা করতে যায়, জালসায় প্রধান অতিথি হয়, দান করে তার মুনাফিকিকে ঢাকার জন্য, আসলে মুনাফিক। তো এই সমস্ত মুনাফিক মুসলিমেরা গোলাম থাকবে না নেতা হবে? গোলাম থাকবে। এইবার আপনি বলেন রাষ্ট্র ক্ষমতায় ইসলাম কিভাবে যাবে, তার এবার মাপকাঠি তৈরি করেন, পরিকল্পনা তৈরি করেন। আর যে মুসলমান এই সমস্ত মুনাফিকি থেকে পবিত্র, যার অন্তর সত্যবাদিতা দিয়ে পরিপূর্ণ, মানুষের প্রতি অন্যায় কথা ও কাজ থেকে মুক্ত, ফ্রেশ হৃদয়, আত্মমর্যাদা সম্পন্ন, আত্মমর্যাদাশীল, পরিষ্কার হৃদয়ের অধিকারী, সত্যবাদী, ন্যায়পরায়ণ ব্যক্তি, ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি, এই রকম ব্যক্তি যখন সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, হজ করবে, ওমরা করবে, দান করবে, তখন এই এক একটা নামাজ, এক একটা সালাত, এক একটা সিয়াম, এক একটা হজ, ওমরা, এক একটা টাকা দানের পাওয়ার ক্ষমতা অনেক বেশি। এই ধরনের ফ্রেশ যদি একটা প্রজন্ম আমরা নিয়ে আসতে পারি, তবে সেই প্রজন্মের হাত দিয়ে ইসলাম ক্ষমতায় আসতে পারে। ওই প্রজন্ম নিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। আপনি যদি বাংলাদেশের সবচেয়ে সৎ আল্লাহওয়ালা ন্যায়পরায়ণ ব্যক্তিকেও এখন ক্ষমতা দিয়ে দেন, তিনি দেশ একদিন এক সেকেন্ডও চালাতে পারবেন না, কেননা এই দেশের টপ লেভেল থেকে নিয়ে বটম লেভেল পর্যন্ত সব দুর্নীতিগ্রস্ত। এই জন্য তিনি চালাতে পারবেন না। হয় তাকেও দুর্নীতির সাথে আপোষ করতে হবে, না হয় ছেড়ে দিয়ে পালাতে হবে। তাহলে আমাদের রাস্তা কি? সৎ প্রজন্ম গড়ে তোলা। আর সৎ প্রজন্ম গড়ে তুলতে চাইলে শুরুটা হতে হবে অর্থনীতি দিয়ে। টাকার সম্পর্ক সততার সাথে আছেই। আমরা রাষ্ট্রে ইসলামের কথা বলছি, সেখানে টাকার কথা থাকবে না, অর্থনীতির কথা থাকবে না, এটা হবে না। তাহলে অর্থনীতি কিভাবে, কি দিয়ে শুরু হবে? অল্পে সন্তুষ্ট থাকা শিখতে হবে। নিজের রুজিকে, নিজের খাদ্যকে, যা আমার পেটে দিচ্ছি, আমার সন্তানের পেটে দিচ্ছি, এটাকে পবিত্র রাখাকে অনেক বড় চ্যালেঞ্জ, বদ্ধপরিকর হতে হবে যে আমার রুজি, আমার ছেলে মেয়ের রুজি পবিত্র থাকবে, হারাম থেকে পবিত্র থাকবে। আর হারাম থেকে পবিত্র থাকতে চাইলে অল্পে তুষ্ট হওয়াই লাগবে। অসম প্রতিযোগিতায় লিপ্ত হয়ে হারাম থেকে বেঁচে থাকতে পারবেন না। যে কোনো অসম প্রতিযোগিতা আপনাকে হারামের দিকে টেনে নিয়ে যাবে। সামাজিক স্ট্যাটাস রক্ষা করার অসম প্রতিযোগিতা, পাড়া প্রতিবেশী কি কিনলো, কি খেলো, তার সাথে সামঞ্জস্য রক্ষা করার অসম প্রতিযোগিতা, কে কত সুন্দর জামা পরলো, কত দামি জামা পরলো, সেটা রক্ষা করার অসম প্রতিযোগিতা। এই প্রত্যেকটা অসম প্রতিযোগিতা আপনার মানসিকতাকে হারামের দিকে ধাবিত করবে। তো এক নম্বরে লাগবে অল্পে তুষ্ট। আর এই অল্পে তুষ্ট হওয়ার আলামত কোরআন এবং হাদিসে সবচেয়ে বড় যেখানে পাওয়া যায়, সেটা হচ্ছে ঋণ বিমুখতার প্রতি আল্লাহর নবীর ব্যাপকভাবে উৎসাহীকরণ। আল্লাহর নবী ঋণ বিমুখতার প্রতি কেমন ভাবে উৎসাহিত করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। হে আল্লাহ, পাপ থেকে বাঁচতে চাই, লোন থেকে বাঁচতে চাই। তো আপনার কি মনে হয় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ভিত্তিতে লোন নিতেন তাই এই দোয়া করছেন?
না, এটা সুদি লোনের কথা বলা হয়নি, ওর পাঠ আরো পরে। এটা স্বাভাবিক আমরা একজন আর একজনের থেকে যে কর্জে হাসানা নিই, সুদ মুক্ত কর্জ, যে ভাই একটু আমার 100টা টাকা দরকার, একটু দেন তো, 50,000 টাকা দরকার, একটু দেন তো, কালকে পরশু দিয়ে দেবো, 1 মাস পরে দিয়ে দেবো, এই স্বাভাবিক যে কর্জে হাসানা নেই সেটি থেকে আল্লাহ নবী বাঁচতে চাচ্ছেন। সুদের কথা অনেক পরে। আর এক দোয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি। ওই দোয়ার শেষে বলা আছে ওয়া গালাবাতিদ দাইন, ঋণের বোঝা থেকে মুক্তি চাই। তো আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করছে, আল্লাহর নবী, ঋণ বা লোনকে আপনি এত ভয় পান কেন? কেন এত ভয় পান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, মানুষ যখন লোন নেওয়া শুরু করে তখন মিথ্যা বলা শুরু করে। মানুষ যখন কর্জ করা শুরু করে তখন মিথ্যা বলা শুরু করে। এত বড় কথা দিয়ে কি বুঝাতে চাচ্ছি? প্রত্যেকটা কথা আমাদের একটা আরেকটার সাথে সম্পৃক্ত। মানুষ যখন লোন নেওয়া শুরু করে মিথ্যা বলা শুরু করে, তো মিথ্যা বলা শুরু করলে সে কি আর ন্যায়পরায়ণ থাকলো? কথা বলেন না যে থাকলো? যদি মিথ্যা বলা শুরু করে আল্লাহর দৃষ্টিতে সে কি আর নেতা হওয়ার যোগ্য থাকলো? থাকলো না। তাহলে ওর মিথ্যা বলাটা শুরু হলো কিসের কারণে? টাকার কারণে। সেই যাত্রাটা তো হারাম নয়, হালাল, মানুষের থেকে কর্জ নিয়েছে। তো স্বাভাবিক কর্জ আল্লাহর নবী অনুৎসাহিত করছেন, নিরুৎসাহিত করছেন, কেননা সেটি মিথ্যার দিকে নিয়ে যায় মানুষকে। আজকে আমাদের অস্বাভাবিক চাহিদার বলি হয়ে কত হাজারো যুবক, মুসলিম যুবক ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ ইত্যাদি দেশ থেকে ইউরোপ, আমেরিকায় পাড়ি জমানোর জন্য প্রত্যেক ধাপে ধাপে মিথ্যা বলতেছে। ওই সমস্ত দেশে যাওয়ার পরে মিথ্যা বলছে, ওই সমস্ত দেশে গিয়ে সেটেল হওয়ার জন্য মিথ্যা বলছে, সেটেল হওয়ার পর বিভিন্ন ইনকামের ক্ষেত্রে মিথ্যা বলছে, বেনিফিট নেওয়ার জন্য মিথ্যা বলছে, অতিরিক্ত টাকা নেওয়ার জন্য মিথ্যা বলছে। এক মুসলিম আর এক কাফেরের সামনে মিথ্যা বলছে। তাহলে এই মুসলিম গোলাম থাকবে না নেতা হবে? আর আজ থেকে 1400 বছর আগে একজন কাফের সত্য বলেছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কাফের, বাদশাহ হিরাক্লিয়াসের দরবারে, কোনো লাইভ নাই, ক্যামেরা নাই, রেকর্ডার নাই, কিচ্ছু নাই। বাদশাহ হিরাক্লিয়াস আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছে, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানো? উনি একটা কথা মিথ্যা বলেননি। মানে জন্মগত নেতা হওয়ার যোগ্যতা তার মধ্যে আছে। সমস্যা কি? মূর্তির পূজা করতেছে, কিন্তু পার্সোনালিটি, ব্যক্তিত্ব আজকের যুগের মুসলমানদের চাইতে অনেক উপরে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কাফের অবস্থায় তার যে পার্সোনালিটি, কাফের অবস্থায় তার যে ব্যক্তিত্ব, কাফের অবস্থায় তার যে আত্মমর্যাদা, আত্মসম্মান, যে তিনি মিথ্যা বলছেন না তার শত্রুর বিষয়ে, ওই আত্মমর্যাদা, ওই আত্মসম্মান আজকের যুগের আমরা যারা নিজেদের মুসলমান দাবি করছি তাদের চেয়ে অনেক উপরে। তো যখন ওই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করে নিলেন, শিরককে ছেড়ে দিলেন, তো জন্মগত সত্যবাদিতা তো আছেই, জন্মগত ব্যক্তিত্ব তো আছেই, তার সাথে যুক্ত হলো ইসলাম। এটা কতটা পাওয়ারফুল হতে পারে? ওই পাওয়ার যুক্ত হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে, ওই পাওয়ার যুক্ত হয়েছে খালিদ বিন ওয়ালিদের মধ্যে, ওই পাওয়ার যুক্ত হয়েছে আমর ইবনে আল-আসের মধ্যে, যে তাদের ব্যক্তিত্বটা এইভাবে ডেভেলপ করা হয়েছে যে তারা মিথ্যা বলা জানে না, তারা অন্যায় করা জানে না, তারা মাথা নত করা জানে না। অনেক উঁচু লেভেলের ব্যক্তিত্ব, তার সাথে যুক্ত হয়েছে ইসলাম। ওই রকম ফ্রেশ অবস্থায় তারা নামাজ পড়ছে, কোরআন পড়ছে। তো তাদের সাথে যদি রোমান আর পারস্য এম্পায়ার তাদের পায়ের নিচে ধূলিসাৎ না হয়, তাহলে আর কার পায়ের নিচে ধূলিসাৎ হবে? কিন্তু ওই রকম ব্যক্তিত্ব সম্পূর্ণ মুসলমান তো নাই।
আপনি আপনার আশেপাশে তাকিয়ে দেখেন, নিজের দিকে তাকিয়ে দেখেন। এতক্ষণ তো ওগুলোরই বর্ণনা দিচ্ছি আমরা। আপনার পরিবারে তাকিয়ে দেখেন যে আমরা প্রত্যেকটা ধাপে ধাপে অন্যায় পরায়ণ, অর্থের কাছে বিক্রি, টাকার কাছে বিক্রি। তাহলে আমরা কেমনে দেশ ও জাতির নেতৃত্ব দিব? কেমনে আল্লাহ আমাদেরকে বাছাই করবে যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমরা নেতা হব? এটা অসম্ভব। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ বিমুখতার প্রতি মানুষকে আগ্রহী করতে গিয়ে, ঋণ যেন না নেয় সেটি করতে গিয়ে এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করলো, শহীদ হলো, আবার জীবিত হলো, আবার যুদ্ধ করলো, আবার শহীদ হলো, আবার জীবিত হলো, আবার যুদ্ধ করলো, আবার শহীদ হলো। এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যদি তার ঋণ থাকে। অথচ জান্নাতে যাওয়ার সবচেয়ে শর্টকাট রাস্তা ছিল শহীদ হওয়া। এর চাইতে শর্টকাট কোনো রাস্তা জান্নাতে যাওয়ার নাই। কিন্তু এই রকম শহীদ তিনবার হলো। আল্লাহ নবী বলছে জান্নাতে যেতে পারবে না যদি লোন থাকে। সুদের লোনের কথা বলেন, সুদের লোন আরো পরে। মানুষ বিলাসিতার জন্য আর একজনের কাছে কর্জ করবে, এটা ইসলামের অর্থনৈতিক দর্শনের লক্ষ লক্ষ কিলোমিটারের মধ্যে নাই। তো মানুষ লোন করবে কখন? যখন ওর বাচ্চার অপারেশন করতে পারছে না, মারা যাবে। এইটা সুদের কথা বলতেছে না, স্বাভাবিক কর্জের কথা বলতেছে। সুদের কথা বহু পরে, ওর অস্তিত্বই নেই। স্বাভাবিক লোন মানুষ মোটরসাইকেল কেনার জন্য নিবে, এসি কেনার জন্য নিবে, ফ্রিজ কেনার জন্য নিবে, টিনের বাড়ি পাকা করার জন্য নিবে। এর অস্তিত্ব স্বাভাবিক লোন, সুদের না। এমনি লোন, ভাই তুমি আমাকে 10,000 টাকা দাও, আমি একটা মোটরসাইকেল নিব। ভাই তুমি আমাকে 20,000 টাকা দাও, আমি একটা ফোন কিনবো। মানে বিলাসিতার জন্য আর একজনের থেকে টাকা ধার করবে, সুদ বহু পরে। এমনি এরই অস্তিত্ব ইসলামের কয়েক লক্ষ কিলোমিটারের মধ্যে না। তো নিবে কখন লোন? কর্জে হাসানা নিবে কখন? ওর মেয়ে অপারেশনে আছে, মারা যাচ্ছে, টাকার অভাব, তখন কর্জে হাসানা। বাচ্চাকে পড়াতে পারতেছে না, নিরুপায়, তখন কর্জে হাসানা নেবে। তাহলে সুদ ভিত্তিক লোন আরো কত পরে থাকতে পারে। কিন্তু আজকের পৃথিবীকে তৈরি করা হয়েছে, এমন একটা ইকোসিস্টেমের উপর আজকের পৃথিবীকে ডেভেলপ করা হয়েছে যে আপনি সুদ মুক্ত জীবনযাপন করতে চাইলেও পারবেন না। বাংলাদেশে তাও যদি কারো 10-15 বিঘা জমি থাকে, বাপদাদার রেখে যাওয়া 20-30 বিঘা জমি থাকে, তো তাও তার পক্ষে সুদ মুক্ত থাকা কিছুটা হলেও সম্ভব, যে সে সুদ মুক্ত থাকবে। কিন্তু ইউরোপ এবং আমেরিকায় যাওয়ার পরে আপনি ঢুকলেন, ঢুকার পরে সুদ মুক্ত থাকবেন, এর প্রসেস আকাশ কুসুম কল্পনাশীল। এমন কোনো রাস্তা নাই যে রাস্তা দিয়ে আপনি বলবেন আমি সুদ মুক্ত থাকবো। এটা ইকোসিস্টেম ডেভেলপ করা হয়েছে। তথা দেয়ার ইজ নো ক্যাশ মানি উইদাউট লোন। আমার পকেটে যদি 100 টাকাও থাকে, তাহলে এই 100 টাকা বাস্তব 100 টাকা নয়, 100 টাকার বিপরীতে লোন আছে। কোনো ক্যাশ টাকা নাই লোন ছাড়া। এই পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে পৃথিবী। কেন পৃথিবীকে এইভাবে সুদী অর্থনীতির মধ্যে জর্জরিত করা হচ্ছে? টাকাই মানুষকে গোলাম বানায়। ওই যে মিথ্যা বলা শুরু হলো, গোলাম হওয়া শুরু হলো, আত্মমর্যাদা নষ্ট হওয়া শুরু হলো, গোলাম হওয়া শুরু হলো। তো সুদী সিস্টেম যত শক্তিশালী হবে, পৃথিবীর মানুষ তত বেশি গোলাম হবে। মুসলমানেরা যত বেশি সুদের মধ্যে যাবে, মুসলমানেরা তত বেশি গোলাম হবে। দেখতে পাবে না আব্দুল্লাহ কি বলতেছে, আমি তো সুদের ভিত্তিতে লোন নিয়ে বাড়ি করলাম, কই গোলাম হলাম? কিন্তু গোলাম হবে। এটা একটা ইকোসিস্টেম। এই ইকোসিস্টেম তাকে গোলাম করবে, চাইলেও সে এটা থেকে বেরোতে পারবে না। আর যদি বলে আমি গোলামি থেকে বের হবো, ওই যে আল্লাহ এবং আল্লাহ রাসূল যেমন বলেছে, যে ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ত হলো সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। তো মুসলমানেরা যেই দিন সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, যেই দিন একদল মুসলমান ঘোষণা করবে যে আমরা অর্থনৈতিকভাবে সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, এটা গেল অর্থনীতিতে। আর ওই একদল মুসলমান ঘোষণা করবে
যে আমরা আমাদের জীবনে সত্যবাদী আর ন্যায়পরায়ণ থাকব। তাহলে কারোর কাছে লোন নিবে না, সুদের সাথে সম্পৃক্ত হবে না, মিথ্যা বলবে না, অন্যের প্রতি অন্যায় করবে না। এবার ওর মধ্যে নেতার গুণ চলে আসলো। কবে আল্লাহ ওকে নেতা বানাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে, কিন্তু নেতৃত্বের গুণ তার মধ্যে চলে এসেছে। ওর মধ্যে আত্মমর্যাদা, সেলফ রেসপেক্ট, আত্মসম্মান শতভাগ আছে। পৃথিবীর কোনো শক্তির সাথে কম্প্রোমাইজ সে করবে না, পৃথিবীর কোনো শক্তির কাছে মাথা নত সে করবে না। এরকম একদল, একটা প্রজন্ম তৈরি হয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হাত দিয়ে রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে প্রতিষ্ঠা করবেন, যে ইসলাম আল্লাহ চান। আর আমরা যদি বলি না ওই তন্ত্র, এই মন্ত্র, এটা ওইটার মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যাবো, এটা অপূর্ণাঙ্গ বিকৃত ইসলাম প্রতিষ্ঠা হবে। ইসলামকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য এই ধরনের একটা প্রজন্ম যদি তৈরি হয়, তাদের প্রথম করণীয় কি হবে? এই ধরনের একটা প্রজন্ম তৈরি হলে তাদের প্রথম করণীয় হবে দাওয়াত দেওয়া। যেভাবে নবী রাসূলগণ দাওয়াত দিয়েছেন। নবী রাসূলগণ কিভাবে দাওয়াত দিয়েছেন? নবী রাসূলগণের দাওয়াতের সাথে আমাদের দাওয়াতের আসমান এবং জমিন পার্থক্য আছে। নবী রাসূলগণের দাওয়াতের সাথে আমাদের দাওয়াতের আসমান ও জমিন পার্থক্য আছে। নবী রাসূলগণ নিঃস্বার্থ দাওয়াত দিয়েছেন, আমরা স্বার্থের জন্য দাওয়াত দিই। নবী রাসূলগণ ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিঃস্বার্থভাবে দাওয়াত দিয়েছেন, আমরা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে স্বার্থের জন্য যাই। আর দাওয়াতকে ওসিলা হিসেবে ব্যবহার করি, ইসলামকে মাধ্যম হিসেবে ব্যবহার করি আমার নিজস্ব ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য। দাওয়াতের কথা কেন বলছি? আল্লাহ চাইলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মুজিজার লাঠি দিয়েছেন, ওই মুজিজার লাঠি লক্ষ লক্ষ সাপকে খাইয়ে নিতে পারতেছে, ফিরআউনকে খাইয়ে নিতে পারে না? পারে না? পারে না? আল্লাহ চাইলেই পারে। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেন, তুমি এই মুজিজার লাঠি দিলাম, গিয়ে ডাইরেক্ট ফিরআউনকে হত্যা করো, দিয়ে ক্ষমতা দখল করে নিয়ে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করো। আল্লাহ সেটা না বলে মুজিজা দিলেন, সব দিলেন, দোয়া শিখিয়ে দিলেন, সবকিছু করে বলছেন ফিরআউনকে দাওয়াত দাও। অথচ আল্লাহ জানেন ফিরআউন হেদায়েত প্রাপ্ত হবে না, তারপর আল্লাহ বলছেন ফিরআউনকে দাওয়াত দাও। শুধু তাই না, দাওয়াত নয়, নম্র ভদ্র ভাষায় দাওয়াত দাও, উগ্র ভাষায় নয়। তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু ডাইরেক্ট হুমজিক্যালি ইনস্ট্যান্ট করে ফেলেন না। প্রত্যেকটা করার জন্য আল্লাহর একটা স্লো প্রসেস আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লতীফ, সূক্ষ্ম। তিনি চাইলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়া থেকে ফেরেশতাদের দিয়ে উঠিয়ে বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে পৌঁছে দিতে পারতেন। জিবরাইলকে বলতেন, যাও, ইউসুফ পড়ে আছে কুয়াতে, ওখান থেকে উঠিয়ে নাও, উঠিয়ে নিয়ে ইয়াকুব আমার কাছে খুব কান্দাকাটি করতেছে, তার কাছে পৌঁছে দাও। কিছুই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি এবং ক্ষমতার কাছে এই ছোট্ট কাজ কিছুই না। অথচ ইউসুফ ভাই পড়েই থেকে গেলেন কুয়াতে। মানুষ, ব্যবসায়ী, স্বাভাবিক ব্যবসায়ী যাচ্ছে, সে স্বাভাবিক ব্যবসায়ী বালতিতে উঠালো, বাজারে বিক্রি করলো, মানুষের বাড়িতে কাজ করলো, মিথ্যা অপবাদ মাথায় ঘাড়ে দিল, 7 বছর জেলে থাকলো। 7 বছর। আল্লাহ চাইলে ফেরেশতাদের দিয়ে জেল থেকে বের করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্লো প্রসেস, লাতিফ। সবাইকে আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলে সামনে নিয়ে যেতে চান, পরীক্ষার মধ্যে ফেলে শক্তিশালী করতে চান। এই জন্য আমি বলি, আজকের ফিলিস্তিনের উপর যে জুলুম হচ্ছে না, আজকের সিরিয়াতে 500 জায়গায় ইসরায়েল বোমা হামলা করেছে না, এটা মুসলমানদের পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই স্লো প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন। কেননা ওই যে মুসলমানেরা দুর্নীতিবাজ হয়ে গেছে, মিথ্যুক হয়ে গেছে, আর নিজের দিনের উপর কনফিডেন্স নাই, তখন অন্যদেরকে আল্লাহ এদের উপর চাপিয়ে দিয়েছেন যাতে এরা দিনের আল্লাহর কাছে ফিরে আসে, নিজের দিনের উপর ফিরে আসে, সঠিক রাস্তায় সঠিক পথে ফিরে আসে। পরীক্ষা। তো এই জন্য দাওয়াত আপনাকে দিতে হবে, কিন্তু নবীদের মতো কনফিডেন্সের সাথে দাওয়াত দিতে হবে, নিঃস্বার্থভাবে দিতে হবে। কনফিডেন্সটা কি সেটাও তুলে ধরি। নিজের দিনের উপর কনফিডেন্স, আত্মবিশ্বাস
আপনি বলবেন না আমার তো আমার দিনের উপর আত্মবিশ্বাস আছে, কনফিডেন্স আছে। নাই নাই, এটা আমি নিজে দেখেছি। লন্ডনের ইহুদি পাড়ায় গেলে 90% জন ইহুদির মুখে দাঁড়িয়ে আছে। কেন? সে তার দিনের উপর কট্টর, ড্যাম কেয়ার। দাড়ি রাখলে মানুষ কি বলবে, মাথায় টুপি দিলে মানুষ কি বলবে, কল্পনাও করে না, চিন্তাও করে না। যে বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার 500 জায়গায় বোমা হামলা করতে না আমেরিকা না জাতিসংঘ কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করে না, ওর আবার দাঁড়িয়ে রাখতে কাউকে কি ভাবলো এটা ভাবতে প্রয়োজন মনে করার দরকার আছে নাকি? 500 জায়গায় বোমা হামলা করতে চিন্তা করেনি, দাঁড়িয়ে রাখার জন্য চিন্তা করে। ইহুদিরা ভ্রান্ত হওয়ার পরও, অভিশপ্ত হওয়ার পরও তাদের দিনের উপর ড্যাম কেয়ার, কট্টর। আমার দিনে যেটা আছে সেটা আমি পালন করবো, পৃথিবী কি বললো না বললো দেখে লাভ নেই, এটাই স্বাধীনতা। আর একটা মুসলমানের সন্তান, আর গ্রাম আর পাড়া প্রতিবেশী সব গোলাম। ও কোনো একটা দিনের কোনো একটা বিধান পালন করে টিকে থাকুক সমাজে, সরকারি চাকরি করুক, রাষ্ট্রের মুসলিম রাষ্ট্র বলতেছে, এই রাষ্ট্রের মধ্যে কাঠামোগত ইসলাম বিদ্বেষ আছে, রাষ্ট্রের কাঠামোর মধ্যে ইসলাম বিদ্বেষ আছে, করুক, পারবে না টিকতে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি বলি, আজকে যেমন ইদানিং এই 1-2 দিনের মধ্যে সীমান্তে বিজিবি এবং বিএসএফ এর যে উত্তেজনা, এইটা নিয়ে দেখবেন যে ফেসবুকে আমাদের জেনজি যুবকেরা ট্রল করতেছে ইন্ডিয়া বা ভারতকে নিয়ে, যে বাংলাদেশি বাঙালিরা খুব সাহসী, খুব বীর পুরুষ। আমি এটা অস্বীকার করছি না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ভারত প্রতিষ্ঠা হয়েছে 47 সালে জওহরলাল নেহরু, গান্ধী, মৌলানা আবুল কালাম আজাদের সেকুলারিজমের উপরে, মানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হয় সেকুলারিজম। আর 47 সালে বাংলাদেশ আর পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছে ইসলামের নামে আর মুসলমানের নামে। আজ 70 বছর পর এই পাকিস্তানের এই বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় সেকুলার রাষ্ট্র হওয়ার জন্য পাল্লা দিচ্ছে। আর 70 বছর পর যেই ভারত সেকুলার হিসেবে জন্ম হয়েছিল, ওই ভারত নিজেকে কট্টর হিন্দুত্ববাদী হিসেবে পরিচয় দিতে কারো পরোয়া করে না। তাহলে বাংলাদেশে বসবাস করা মুসলমানেরা নিজের দিনকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করে শক্তভাবে বলবে রাষ্ট্রে ইসলাম চাই, ইসলাম প্রতিষ্ঠা করা হোক, এই কথা বলতে 10 বার ডানে বামে তাকাবে। কে যেন বলবে জঙ্গি, কে যেন বলবে সন্ত্রাসী, আর আপনার চোখের সামনে পাশে সীমান্তের ওপারে তার দিন ভ্রান্ত, তার ভ্রান্তির উপরে সে কট্টর, রাষ্ট্রে আমার হিন্দু ধর্ম লাগবে। তাহলে এখন বলেন সাহসী কে? আপনারা সাহসী পরোয়া করেনি, পৃথিবীর পরোয়া করেনি, দুনিয়ার পরোয়া করেনি, তার নিজের দিনের উপর কট্টর। আপনি যদি বলেন আমিও সাহসী, আমিও বীর পুরুষ, তাহলে বাংলার যুবকদের বলতে চাই, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে বসাও, দিয়ে বীর পুরুষের প্রমাণ দাও, সাহসিকতার প্রমাণ দাও। মিন করে সেকুলারিজমের কথা কেন বলে? তারা যদি কট্টর হিন্দুত্ববাদ হতে পারে, আরো 1000 কিলোমিটার দূরে ইসরায়েলকে দেখেন, ইসরায়েলের আশেপাশের যত দেশ আছে মুসলিমদের, সবগুলো মিন করে বলবে আমরা সেকুলার সেকুলার সেকুলার, আর ইসরায়েল বলছে আমি কট্টর ইহুদি, কি করবি কর। তো স্বাধীন তো ওই ইহুদি, এরা তো সব বললাম। ওরা যদি বলতে চায় আমরা স্বাধীন, তাহলে তুমিও বলো যে আমি কট্টর মুসলিম, কি করবি কর। সেই দিন স্বাধীন, যেদিন এটা বলতে পারবেন ওই দিন স্বাধীন, আর যতদিন এটা বলতে পারবেন না ততদিন পরাধীন। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে এসেছি। আমি এই বক্তব্যের আমার যে আলোচনা, এই আলোচনার সারমর্ম আপনাদের সামনে তুলে ধরে আমার বক্তব্যের ইতি টানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বক্তব্যের বিষয় ছিল রাষ্ট্রে ইসলামের দর্শন কি, অর্থনীতিতে ইসলামের দর্শন কি। রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার, অর্থনীতিতে ইসলামের ব্র্যান্ডিং হচ্ছে অল্পে তুষ্ট থাকতে হবে, হারাম মুক্ত থাকতে হবে। কেন? অল্পে তুষ্ট না থাকলে, হারাম মুক্ত না থাকলে মিথ্যার মধ্যে জড়িয়ে যাবেন। ঋণ বিমুখ থাকতে হবে, মিথ্যার মধ্যে জড়িয়ে গেলেই আপনি অন্যায়পরায়ণ হয়ে গেলেন, নেতা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেললেন, আপনার আত্মমর্যাদা শেষ হয়ে গেল। আপনি মিথ্যা বলবেন, আপনার ছেলে মিথ্যা বলবে, আপনার স্ত্রী মিথ্যা বলবে,
মিথ্যা থেকে শতভাগ মুক্ত, শতভাগ ন্যায়পরায়ণ, এরকম মেরুদণ্ডওয়ালা, শক্ত মেরুদণ্ডওয়ালা একটা প্রজন্ম লাগবে। এবং সেই প্রজন্মকে নিঃস্বার্থভাবে নিজের দিনের উপর কনফিডেন্ট অবস্থায় দাওয়াত দিতে হবে, রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে দাওয়াত দিতে হবে নিঃস্বার্থভাবে, এবং নিজের দিনের উপর উইথ ফুল কনফিডেন্স, শক্ত কনফিডেন্সের সাথে রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে নিঃস্বার্থভাবে দাওয়াত দেবে। ওই দাওয়াত দেওয়া শুরু হলে পরীক্ষা শুরু হবে, বিপদ আসে। ওই পরীক্ষা শুরু হবে, ওই পরীক্ষার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চাইবেন সেভাবে রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিয়ে যাবেন, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। আর বাকি যত তন্ত্র মন্ত্র আছে এগুলোর মাধ্যমে বিকৃত ইসলাম যেতে পারে, পূর্ণাঙ্গ ইসলাম, শতভাগ ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাবে, এটি সম্ভব নয়। এই জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনে চেষ্টা করেন সত্যবাদী হওয়ার, চেষ্টা করেন ন্যায়পরায়ণ হওয়ার। এটাই স্বাধীনতা, এটি আত্মমর্যাদা, এটি আত্মসম্মান, এটি নেতা হওয়া। চেষ্টা করেন ঋণ বিমুখ থাকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এবং আমাদের তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আগামী 13 ও 14 ফেব্রুয়ারি আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, 4টে দেশের আলেম ওলামা উপস্থিত থাকবে ইনশাআল্লাহ। তো এই ব্যতিক্রম সালাফি কনফারেন্সে আপনাদের উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি, বলেন ইনশাআল্লাহ। পাশাপাশি আদ-দাওয়া ইলাল্লাহের দাওয়াতি সফরগুলো আমাদের আসলে রংপুর এবং রাজশাহী বিভাগ কেন্দ্রিকই প্রচুর হয়েছে। এই জন্য আমাদের মক্তবগুলো রংপুর এবং